কুয়াশা ভেদ করে উকি দিচ্ছে ভোরের সূর্য, জানান দিচ্ছে পৌষের বার্তা। গ্রাম বাংলার শীত মানেই খেজুরের রস সংগ্রহ। রংপুরের সেই দৃশ্যই যেন জানান দিচ্ছে কিছু ঐতিহ্য এখনো জীবন্ত ও প্রাণবন্ত। ভোরের মাটির হাড়িতে ঝরে পড়া খেজুরের রসের মিষ্টি সুবাস যেন জানিয়ে দেয় গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য এখনো টিকে আছে। টাটকা রসের স্বাদ পেতে প্রচণ্ড শীত আর কুয়াশা উপেক্ষা করে বাগানে ভিড় করছেন শত শত মানুষ। শীত আসলে আমরা পিঠাপুলি খেতে বেশি পছন্দ করি। আর একটা হচ্ছে যে এরকম যেগুলো আমাদের ইমোশন আছে, যেমন এই যে খেজুরের রস, এছাড়াও অন্যান্য যে জিনিসগুলো আছে, তা এই ইমোশনটাকে আসলে এত ঠান্ডা সকালে উঠে আসাটা অনেক কষ্টকর, কিন্তু আসলে ইমোশন তো ইমোশনই হয়। এই বছরের সেকেন্ড আসা, এখানকার রস অনেক এরা সেফটি মেনটেন করে, হাইজেন মেনটেন করে এবং এই রসটা অনেক মানে এক কথায় বলা যায় যে নিরাপদ। এটা একটা হচ্ছে মানে ঐতিহ্য বলা যায়, যে সবাই আর কি এটা মুখে মুখে চলে, একটা ট্রেডিশনের মতোই। তো সেই সুবাদে আর কি হচ্ছে আসা, আমাদেরও আসা প্রথম। তো আনফর্চুনেটলি আসার পর এখানে হচ্ছে খুব সকালেই আসছি বলা যায়, 5:30 ঘুম থেকে ওঠার পরও আর কি হচ্ছে আজকে পাইনি, শেষ হয়ে গেছে। গাছিরা বলছেন ধীরে ধীরে কমছে খেজুর গাছ, গাছিও তেমন একটা চোখে পড়ে না। এখন প্রতিদিন যে পরিমাণ রস সংগ্রহ হচ্ছে তা দিয়ে চাহিদা মেটাতে পারছেন না তারা। 85টা গাছের একদিনই রস নামানো যায় না, এটা গ্রুপ করতে হয়। মনে করেন যে আমি 30টা গাছ নামাইলাম 2 দিন, আবার এটা বাদ দিয়ে আর 2 দিন অন্য 30টা যাইতে হয়। বা এটা নামার আগে কিন্তু আমাদের 1.5-2 মাস আগাম, সিজন আসার আগে 1.5-2 মাস আগাম আমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হয়, কাজকর্ম করতে হয়। একসময় শীত এলে সাভারের গাছিদের ঘরেও শিশু থেকে বৃদ্ধ সবার ভিড় লেগে থাকতো। এখন সেই দৃশ্য বিরল হলেও গ্রামের মানুষের আগ্রহ এখনো কমেনি। নিজেদের চোখের সামনে আর কি গুড় তৈরি করা হচ্ছে, এভাবেই আমরা যেগুলো দেখছি এভাবে আমরা নিয়ে গিয়ে এগুলা নিজেরা খেতে পারবো আর কি। এটা আজকে থেকে বিক্রি করতেছে, অনেক বছর আগে থেকে করতেছে। আমরা মাঝে মধ্যে এখানে আসি, সবসময় রস খাই শীতের সিজনে। বছর ধরে খেজুরের রস ও গুড় খেয়ে আসছি, অথচ বেশিরভাগ মানুষই জানে না কিভাবে এ রস সংগ্রহ করা হয় এবং কিভাবেই বা সেই রস থেকে তৈরি হয় গুড়। চাষ দিলে রস আসবে, এবার আবার 4-5 দিন শুকাবো, শুকানোর পর তারপরে পাতাড়ি মারবো, মানে রস নামানোর জন্য যে ললটা থাকবে, ললটা দেওয়ার পর 4-5 দিন কাটবো, কাটার পর আবার শুকাবো, শুকানোর পর তারপরে আমি হাঁড়ি দেবো। এই করতে দেখা যাচ্ছে প্রায় 1 থেকে 1.5 মাস চলে যাবে। 1.5 মাস পরকে আমি হাঁড়ি দিয়ে তারপরে একটা গাছ থেকে রস সংগ্রহ করবো এবং গাছও সুস্থ থাকবে, আমার রসও পাবো। দেশে বাড়ছে নিপা ভাইরাসের প্রভাব, কিন্তু খেজুরের কাঁচা রস খেলে নিপা ভাইরাস সংক্রমণের কোনো ঝুঁকি নেই এমন দাবি করে সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে। তবে এ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। আমাদের নিপা ভাইরাস খুবই একটা অ্যালার্মিং একটা ইস্যু। এই ভাইরাসটা যেন কোনোভাবে ছড়াইতে না পারে এবং মানুষের শরীরে প্রবেশ করতে না পারে, এই জন্য সবাইকে এই নিপা ভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্বন সহ এবং কোনো গাছে যদি নেট দেওয়া না থাকে সেই গাছের কাঁচা খেজুরের রস খাওয়ার থেকে সকলকে বিরত থাকতে হবে আমাদেরকে সুস্থ থাকার জন্য। বেশ সতর্কভাবেই মানিকগঞ্জের গাছিরাও খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত। এখানকার বিখ্যাত হাজারি গুড় পেতে সময় লাগবে আরও 2 সপ্তাহ। হরিরামপুরের ঝিটকা, পাল্লা ও গোপীনাথপুর এলাকার 30টি পরিবার ঐতিহ্যবাহী হাজারি গুড় তৈরির কাজে নিয়োজিত। এই ধাপে ধাপে আমাদের 7 দিন করে শুকাবো, 1 দিন করে চাষ দিব। ওই 7 দিন আমাদের গাছ শুকাবে, গাছ শুকাইতে 100 টনক হবে, ওর থেকে ভালো রস আসবে। পরিশ্রম, এটা কঠোর পরিশ্রম। সকাল ভোর 3টা থেকে বেলা 10টা পর্যন্ত আমাদের 3 থেকে 4 জন লোক পরিশ্রম করতে হয়। স্থানীয়রা বলছেন প্রায় 250 বছর আগে হরিরামপুরের ঝিটকা এলাকার গুড়ের ঘ্রাণ ও স্বাদে মুগ্ধ হয়েছিলেন ইংল্যান্ডের প্রথম রানী এলিজাবেথ। এরপর থেকেই এই গুড়ের নাম ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। অনেকগুলো গাছে রস আসা শুরু হয়েছে, সেগুলা দিয়ে লাল গুড় তৈরি করছে, এগুলো বাজারে বিক্রি হচ্ছে, এগুলো চাহিদা আছে। কিন্তু প্রকৃতপক্ষে যে হাজারি গুড়টি হবে সেটি আরও 15-20 দিন পরে, আমরা আশা করছি জানুয়ারির প্রথম দিকেতে পুরোদমে শুরু হবে এবং তখন এখানে হাজারি গুড়ের ভালো হাজারি গুড় পাওয়া যাবে। চলতি মৌসুমে মানিকগঞ্জে 37,000 গাছ থেকে গাছিরা রস সংগ্রহ করবেন। এর মধ্যে 18,000 গাছ থেকে হাজারি গুড় এবং 19,000 গাছ থেকে লাল গুড় তৈরি হবে।
আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।